মা, 24 বছর পর আজ প্রথম কলম ধরেছে তোমাদের আদরের এই বাধ্য মেয়েটা। এতগুলো বছর পর কেন লিখছি জানো? কারণ আজ তোমরা পৃথিবীতে নেই বলে। জানো মা, আমার গল্পটা খুব সাধারণ। গল্পের নাম দিতেই পারো সুখ কেনার গল্প। মেয়ের সুখ কিনতে গিয়েই তো তোমরা বিয়েটা দিলে তোমাদের পছন্দ করা ছেলের সাথে। তারপর থেকে 24টা বছর কাটিয়ে ফেলেছি। সবাই বলে মা বাবা নাকি ছেলে মেয়ের ভালো চায়। তা ভালো যদি চাইলেই তাহলে আমি ভালো থাকতে পারলাম না কেন মা? মেয়ের বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালোই ছিলে, যেমনটা চেয়েছিলে ঠিক তেমনি পয়সাওয়ালা, সৎ, চরিত্রবান একটা ছেলে, একদম তোমাদের মনের মতন। বিয়েটা হলো আমার, অথচ আমার মতেই নয়। জানো মা, এই 24টা বছর ধরে সং সেজে আছি। এই সংসারে তোমাদের কথা রেখেছি, তোমাদের সম্মানটা বজায় রাখতে পেরেছি। তাই তো দারুণ ভাবে অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামাইয়ের সাথে। একটু বুঝতে দিনি, তোমরাও বুঝতে পারোনি। ছোটবেলার কথা খুব মনে পড়ে মা। আমার মন খারাপ থাকলে, শরীর অসুস্থ হলে, মিথ্যে কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে। তুমি বলতে মায়েদের কাছে মিথ্যে কথা বলা যায় না, মায়ের মন নাকি সব বুঝতে পারে। তাই ভেবেছিলাম তুমি মেয়ের মনের কথা বুঝতে পারবে, মার মন মেয়ের মনের কথা বুঝবে না, তা হয় নাকি? কিন্তু দেখলাম তুমি বাবার মতোই গো ধরে বসে রইলে। কথাটা ভাবলে চোখে জল আসে, যন্ত্রণাটা বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে। আজও আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে, আমার ভালোবাসার মানুষটাকে বাড়িতে ডেকে ভীষণ ভাবে অপমান করলে। আমায় আড়াল থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথাগুলো। তুমি ওকে বলেছিলে ও তোমাকে ভালোবাসে না, ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে যদি সত্যিই ভালোবাসো তাহলে ওর জীবন থেকে সরে গিয়ে তুমি প্রমাণ করে দিও তুমি সত্যিই ওকে ভালোবাসো। যে মা, আমাকে সবাই ভাগ্যবতী বলে, তোমাদের মতন বাবা মা পেয়েছি, অনেকটা সংসার পেয়েছি, ভালো মানুষ একটা বর পেয়েছি। আমার আর কি চাই? ছোটবেলা থেকে তোমাদের কাছে যা চেয়েছি তাই দিয়েছ, কোনো আবদারই না করনি। কিন্তু যখন ভালোবাসার মানুষটার আবদার করি তখন তুমি বলো তোর অন্যায় আবদার তোর বাবা কখনোই মেনে নেবে না। বিয়ের পর থেকে আমার আর কোনো আবদারই করতে হয়নি, চাওয়ার আগেই সবকিছু পেয়ে যাই। সত্যিই মা, আমি ভাগ্যবতী বটে। সেদিন কিচ্ছু করতে পারিনি, এক প্রকার জোর করেই বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম। আমাকে নিরুপায় করে দিয়েছিলে তোমরা, হাত পা বেঁধে দিয়েছিলে, বললে মেয়ে হয়ে বাবা মায়ের মরণ দেখতে চাস? আমার বুকে পাথর চাপিয়ে দিলে। আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করলে নাকি তোমরা সুসাইড করে নেবে, আর তোমাদের সেই দোষের ভাগীদার আমি নাকি যতদিন বাঁচবো ততদিন আমাকে বই বেড়াতে হবে। তাই তো এমন সুখের বাসা কিনে দিলে যে বাসায় আমার গভীর অসুখ। তবে হ্যাঁ, আমার জীবন থেকে
ভালোবাসার মানুষটাকে কেড়ে নিলেও মন থেকে কিন্তু কেড়ে নিতে পারো। 24 বছরে তাকে একটু একদিনের জন্য ভুলতে পারিনি। তার জন্য মন আজও কাঁদে। মনের মন্দিরে শুধু তাকেই পুজো করি। যতবার ভেবেছি নতুনকে নিয়ে বাঁচব, ততবারই আমার প্রাক্তনকে আরো আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। তবে অভিনয় করে উঠতে উঠতে আজ আমি বড় ক্লান্ত। সুখী সংসারের সেরা বউ হয়ে উঠতে বেশি দিন টাইম লাগেনি। তোমরা প্রায় আমাকে বলেছিলে, দেখ মা বাবার পছন্দে বিয়েটা করেছিলি, তাই আজ এত সুখী। আমি মনে মনে হাসতাম। সুখী হতে পারলাম কোথায় মা? সুখী হতে চেয়েই তো আমার ভালোবাসার মানুষটার কথা তোমাকেই প্রথম বলেছিলাম। তুমি বলেছিলে ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়নি তোর, আমরা তোর ভালোই চাই, তাই আমাদের পছন্দেই তোকে বিয়েটা করতে হবে। একটা কথা মা, লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে পারোনি আমাদের কাছে, আমার প্রাক্তনের কাছে। তোমাদের কথা সে রেখেছে, ভালোবাসার প্রমাণ সে দিয়েছে আমার জীবন থেকে সরে গিয়ে, কিন্তু তার মন থেকে সরাতে পারোনি বোধ হয়, ঠিক আমার মতোই। জীবনের বাদ বাকি বছরগুলো ঠিক একইভাবে চলবে, সুখী জীবনের অভিনয় করে করে। সত্যিকারের ভালোবাসলে তাকে মন থেকে সরানো যায় নাকি? আর সরাতে পারবো না। তবে ভীষণ কষ্ট পাই সুখী জীবনের অভিনয় করে নয়, কষ্ট হয় জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে। কে বলেছে মানুষ মৃত্যুর আগের মুহূর্তে সুসাইড নোট লিখে যায়? আমার মতো কত অভাগিনী আছে যারা মরে গিয়েও বেঁচে যেতে পারেনি, বরং বেঁচে গিয়ে কবেই মরে গেছে। আর যা লিখলাম তা আমার মনের বেদনাই শুধু নয়, বলতে পারো এক জীবন্ত লাশের বেদনার বিধুর সুসাইড নোট। ভালো থেকো মা, খুব ভালো থেকো।